হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসি তে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমাদের আজকের ক্লাস হচ্ছে রেলওয়ে PYQ, যেটা আমরা ইংলিশ, বেঙ্গলি এবং হিন্দি এই তিনটে ভার্সনে আলোচনা করব। আমাদের এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে হয় সেটা বাংলায় কিংবা ইংলিশ কিংবা হিন্দিতে থাকবে। তো আজকে আমরা 28 ডিসেম্বর 2020 শিফট 1 এনটিপিসির এরকমই একটা অঙ্কের সেট আলোচনা করব। যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই আজকের ক্লাসটা যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু হিন্দি ভার্সনে রয়েছে। তোমাদের সেগুলোকে বাংলাতে বুঝিয়ে দেওয়া হবে, তোমরা নিজেরাও পড়তে পারো। বাংলা, ইংরেজি, হিন্দি তিনটেতেই সাবলীল হতে হবে। তো যাই হোক, সময় না নষ্ট করে চলে আসছি আজকের ক্লাসে। আজকের প্রথম অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কি বলেছে, একটা সিলিন্ডার রয়েছে, তাই তো? একটা 3D ইমেজ, এরকম একটা সিলিন্ডার রয়েছে। एक सिलेंडर की ऊंचाई 14 सेंटीमीटर और वक्र पृष्ठीय क्षेत्रफल 528 सेंटीमीटर स्क्वायर है। सिलेंडर का आयतन क्या होगा? खूब सिंपल क्वेश्चन, তাই তো? এটা কিভাবে সলভ করবে দেখো। এখানে এই হাইটটা দেওয়া রয়েছে, এই যে হাইটটা এটা দেওয়া রয়েছে, হাইট দেওয়া আছে 14 সেন্টিমিটার। ওকে, এবারে বক্রপৃষ্ঠীয় ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে এস, এস ইজ ইকুয়াল টু হচ্ছে 2πr/h, এটা দেওয়া রয়েছে। এটার ভ্যালুটা হচ্ছে 528, তাই তো? এটার ভ্যালুটা হচ্ছে 528। এখন এখান থেকে তোমাকে আগে আর এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু এইচ মানে হচ্ছে 14, তাহলে এটা হচ্ছে 528। তাহলে কাটাকুটি দেখো, এটাতে কেটে যাচ্ছে। এবারে দেখো 44 88, তাই তো? তাহলে আর 88 দিয়ে কাটছি। 88 কে দেখো 6 করে দিলেই চলে আসছে 88 ইন্টু 6, 86 48, 48 আর 4 থাকছে মানে 52। তাহলে এটা হচ্ছে 6, আর এর ভ্যালুটা হচ্ছে 6। তাহলে আয়তন বলেছে, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ রাইট সার্কুলার সিলিন্ডারের আয়তন ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ 22/7 ইন্টু 6 স্কোয়ার মানে 36, আর এইচ মানে হচ্ছে 14। দেখো কেটে যাচ্ছে, এটা 2 মানে 44 ইন্টু 36, 44 ইন্টু 36 4 6 লাস্টে দেখো 24 আসছে, তাই তো? এটা 24 লিখলাম, এইভাবে আমরা গুণ করব। এটা 12, 24 আর 12তে এটা হচ্ছে 36 মানে 4 8 5 1, 1584 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এটা খুব সহজ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি থেকে। ত্রিকোণমিতিতে কি রয়েছে দেখো, তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে এখানটাই এই জায়গাটাতে তুমি কত পাচ্ছ? এটা 1 পাচ্ছ। এবারে দেখো এটাকে আমরা যদি সাইন 15 ডিগ্রি আর এটাকে আমরা কস 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি লিখি, তো তোমার আপত্তি থাকার কথা নয়। তাহলে এই যে পুরোটা পাচ্ছ, এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কি হয়? সেটা হয় সাইন থিটা হয়ে যায়। তাহলে এই জায়গাটাকে আমরা লিখে দিতে পারি এটাকে সাইন 15 ডিগ্রি, তাই তো? একইভাবে তুমি এখানেও দেখো লিখতে পারো এটাকে cos 65 যদি লেখো, তাহলে নিচে লিখতে পারো এটাকে cos 65, ঠিক আছে? কারণ 25 65 এ হচ্ছে 90।
এটা সমান দেওয়া আছে √3 tan থিটা, তাই তো? তাহলে এবার তুমি কি পাচ্ছ, এটা দেখো কেটে হয়ে যাচ্ছে 1, এটাও কেটে হয়ে যাচ্ছে 1, তার মানে 3 ইজ ইকুয়াল টু হচ্ছে √3 tan থিটা। এটা কাটাকুটি যাচ্ছে, √3 হচ্ছে, তাহলে tan এর কত মান হচ্ছে √3, তো সেটা তোমরা জানো যে এটা হয় 60 ডিগ্রির ভ্যালু, ঠিক আছে? তার মানে থিটা এটা হচ্ছে 60 ডিগ্রি, দেখো তোমার দেওয়া রয়েছে, ঠিক আছে? চলে আসছে নেক্সট কোশ্চেনে। नेक्स्ट क्वेश्चन देखो, दो संख्याओं का योग 60 है और उनके ম.স.প, তার মানে হচ্ছে হিন্দিতে এর মানে হচ্ছে যেটা ম.স.প সেটা হচ্ছে HCF, ঠিক? এবং এখানে ল.স.প, आगे क्वेश्चन टा पढ़े नी। दो संख्याओं का योग 60 है और उनके म.स.प और ल.स.प क्रमश 12 और 72 है, दोनों संख्याओं का বৃহত্তম योग कितना होगा? অর্থাৎ দুটো সংখ্যা যদি ধরে নিচ্ছি আমি x এবং y হয়, তাহলে তাদের যোগ x প্লাস y সমান হচ্ছে 60 এবং এদের এলসিএফ এইচসিএফ এর এটাও তোমরা জানো যে এলসিএম ইনটু এইচসিএফ হলে সংখ্যা দুটোর গুণফল আমরা পাই, এবং সেটা দেওয়া আছে দেখো 12 আর 72, ঠিক আছে? তাহলে বলছে दोनों संख्याओं का ব্যয়ক্তম योग कितना होगा, অর্থাৎ এদের অন্যন্য বা যেটাকে আমরা ইংলিশে বলি রেসিপ্রোকাল সেটা কত হবে, x প্লাস 1/x আর 1/y টা কত হবে? তাহলে এটা সমান হচ্ছে লসাগু xy, এটা হচ্ছে উপরটা x প্লাস y, তাহলে উপরে কত নেবে, এই ভ্যালুটা নেবে 60, আর তলায় কত নেবে, এই গুণফলটা নেবে 12 ইন্টু 72, কাটাকুটি যাচ্ছে দেখো 5, মানে 5 এর 72, দেখো তোমার রয়েছে অপশন 2 তে, ঠিক আছে? চলে আসছে নেক্সট কোশ্চেনে। एक त्रिभुज का कोण 2x डिग्री 3x माइनस 8 डिग्री और 5x डिग्री माइनस 12 डिग्री है, ঠিক আছে? তাহলে তোমরা ত্রিভুজের ক্ষেত্রে জানো খুব ইজি, এটা আমাদের একটা কনসেপ্ট, ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এরকম ধরো আমি একটা ত্রিভুজ নিয়ে নিলাম, ঠিক আছে? যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে এই যে তিনটা কোণ দেখতে পাচ্ছ, সেই কোণগুলো যাই হোক না কেন এদের যেটা যোগফল হবে সেটা হবে 180 ডিগ্রি, তাই তো? তার মানে এখানে আমরা এই তিনটাকে যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি পাবো। তাহলে দেখো 2x 3x 5x আর 5x মানে হচ্ছে 10x ডিগ্রি মাইনাস এখানে কিছু নেই, এখানে 8 আর 12 তে হচ্ছে 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 10x ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 200 ডিগ্রি, এদিকে চলে গেল, তাহলে x সমান হচ্ছে তোমার 20 ডিগ্রি। তাহলে x যদি 20 ডিগ্রি হয় তাহলে বলেছে त्रिभुज का सबसे बड़ा कोण का माप क्या है। এখন বড় ছোট মাপার জন্য কিন্তু তোমাকে আগে পুরোটাকেই দেখে নিতে হবে। তাহলে 2x মানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে 20 ডিগ্রি, পরেরটা হচ্ছে 3 কুড়িতে 60 মাইনাস 8, 60 মাইনাস 8 মানে 52 ডিগ্রি, ঠিক আছে? এবারে দুটোকে যোগ করে 180 থেকে বিয়োগ করেও তুমি পাবে, কিংবা আমি সরাসরি এখান থেকেও পাবো। তাহলে দেখো 5 কুড়িতে 100 মাইনাস 12 মানে হচ্ছে 88 ডিগ্রি, সব থেকে বড় কোণ হচ্ছে 88 ডিগ্রি, বুঝতে পারলে? চলে আসছে নেক্সট কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটা ক্ষেত্রে তোমার আমরা আগের মতো 5 sin 14 ডিগ্রি আর এটাকে আমরা sec 90 ডিগ্রি মাইনাস 14 ডিগ্রি লিখতে পারি তো এই অংশটাকে। তাহলে এখান থেকে কত পাবো, 5 sin 14 ডিগ্রি ইন্টু cos sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cosec থিটা, তার মানে cosec 14 ডিগ্রি। আচ্ছা sin 14 cosec 14 এই দুটো কিন্তু 1/sin হয়ে যায়, তার মানে এই জায়গা থেকে তুমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছ এটা 5, ঠিক আছে? একই রকম এই যে পোরশনটা দেখতে পাচ্ছ 2 tan 45 ডিগ্রি, এটা থেকে তুমি যেটা ভ্যালু পাচ্ছ 2 ইন্টু 45 ডিগ্রির ভ্যালু 1, তার মানে এটা হচ্ছে 2, তাহলে 5 আর 2 পেলাম। ওকে, এরপরে যে পোরশনটা রয়েছে এই পোরশনটাতে কিন্তু কোশ্চেনটাতে ভুল রয়েছে, এখানে এটা গুণ হবে, গুণ হলে কিন্তু ঠিকঠাক চলে আসবে উত্তরটা, মানে আমাদের এই যে
10 যেটা উত্তরটা রয়েছে এটাই আসবে। কিভাবে দেখো, তাহলে 3 cot 15 ডিগ্রি ইন্টু এটা আছে cot 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। আচ্ছা, এখানে তুমি ডাইরেক্ট বলতে পারো 15 ডিগ্রি, আর এটাকে cot 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে হচ্ছে tan 15 ডিগ্রি, tan 15 ডিগ্রি মানে হচ্ছে 1/cot 15 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এটা আসছে 3। তাহলে 3 প্লাস 2 আর এটা প্লাস 5, টোটালটা যোগ করে দিলে 10 পাচ্ছ, তাই তো? বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। 4 इंटू 38 इंटू 764 इंटू 1256 का इकाई अंक क्या होता है? क्या होगा? इकाई अंक माने হচ্ছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট যেটা আমরা বাংলাতে বলি এককের অঙ্ক। এই এককের অঙ্কটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো সিম্পল, 4 8 32 মানে 2, 32-এর 3 টাকা বাদ দিয়ে দাও, শুধুমাত্র 2 টাকা নাও। সেই 2 কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 8, 8 কে 6 দিয়ে গুণ করলে 6 48, মানে আমরা শুধুমাত্র এককের ঘরটা নেব, তার মানে 8। তাহলে इस सवाल का जो करेक्ट आंसर है वो है 8। ठीक है। আচ্ছা, আমি বাংলা ইংলিশ হিন্দি তিনটেতে কিন্তু কোশ্চেনটাকে করাচ্ছি। যারা বাংলাতে আছো তারা বুঝতে পারবে খুব সহজে, আর যারা হিন্দি পড়তে পারছো তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, यदि x/2 + 2/y = 1 और y/2 + 2/z = 1 तो z/2 + 2/x का मान क्या होगा? ঠিক আছে, তো এটা তোমরা কিভাবে সলভ করতে পারবে? উত্তরটা আসবে 1। আচ্ছা, এখানে যেহেতু 1, এখানে যেহেতু 1, তাহলে এটাও আসবে, কিন্তু কিভাবে আসবে? এখান থেকে দেখো, এখান থেকে তুমি কি পাচ্ছ? xy + 4 = 2y। আবার এখান থেকে কি পাচ্ছ? yz + 4 = 2z। তাই তো? এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো এই যে 1 নাম্বারটা রয়েছে, এখান থেকে আমি y এর ভ্যালুটা বার করব। তাহলে y 2 - x = 4। তাহলে তুমি বলতে পারো y = 4/2 - x। এই ভ্যালুটাকে এখানে আমি জাস্ট পুট করে দেব। তাহলে হচ্ছে 4z/2 - x + 4 = 2z। এরকম পেলাম। তাহলে এখান থেকে আমি কি পাবো? 2 - x, আর এখান থেকে পাচ্ছি 4z + 8 - 4x = 2z। তাহলে এখান থেকে 4z + 8 - 4x = 4z - 2zx, এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। তাহলে এবার কাটাকুটি যাচ্ছে, দেখো এটা এদিকে যাচ্ছে মানে কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে 8 - 4x = 8 - 4x = হচ্ছে তোমার -2zx, তাই তো? তাহলে এটা এদিকে যদি আমি নিয়ে আসি, তাহলে হচ্ছে 8 + 2zx = তোমার হচ্ছে 4x। তাহলে তুমি পাচ্ছ দেখো
2 কমন নিয়ে নাও, তাহলে পাচ্ছ zx প্লাস 4 ইজ ইকুয়াল টু 2x। তাহলে 2 পুরোটার থেকে যদি আমরা এখানে যদি এটাকে নিচে নিয়ে আসি, তাহলে আসছে z/2 প্লাস এখানে হচ্ছে 2/x, এটা ইজ ইকুয়াল টু পড়ে থাকছে 1, যেটা আমাদের এখানে দেওয়া রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা পেয়ে গেছো অলরেডি, এটা হচ্ছে 1। চলে আসছি পরের কোশ্চেনে। এটা একটু ক্যালকুলেটিভ টাইপের কোশ্চেন, ওকে, দেখতে হবে ভালোভাবে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এর 5 5 মানে 5×2 প্লাস 0.73 माइनस 3.123 का मान किसके बराबर होगा, উত্তরটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো 5×2 মানে হচ্ছে 3×5 = 15 আর 2 হচ্ছে 17 3, মানে 17কে 3 দিয়ে তুমি ভাগ করে 3×5 পাচ্ছ 15, 2.0, তাই তো, 3×6 18, 2.0, 3×6 18। এবার দেখো বারবার কিন্তু চলে আসছে, তাহলে 5.66, এখানে 3টে ঘর রয়েছে 6, ঠিক আছে, তারপরটা তো 6, সেটাকে তুমি ডাইরেক্ট 7 লিখতে পারো আসন্ন মানে। এবারে কত আছে, তার সাথে যোগ হবে 0.730, তাহলে যোগ করলে হচ্ছে 7 9 13 3, হাতে রইল 1, 6.397। এর থেকে বিয়োগ হচ্ছে 3.123, বিয়োগ করতে হবে, এটা যোগ ছিল, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7 2 3, 3.274। ওকে, এটা যদি 5 হতো তাহলে তোমার এখানে 8 হয়ে যেত, কিন্তু এখানে এটাই হবে উত্তর। অপশনেও দেখো এটা কিন্তু নেই, খুব সহজ কোশ্চেন। চলে আসছে नेक्स्ट क्वेश्चन। एक क्लब में महिलाओं का संख्या का पुरुषों का संख्या से अनुपात 3:2। তাহলে প্রথমে আছে ফিমেল আর পরে আছে মেল। महिलाओं को संख्या का पुरुषों का संख्या से अनुपात 3:2, এটা আছে 3:2। এরপরে কি বলছে, हाल ही में 300 महिलाओं क्लब में शामिल हुए और अनुपात 5:2 हो गया है। क्लब में अब महिला सदस्यों का संख्या क्या होगी। তাহলে দেখো এখানে মেলের কিন্তু কোনো পরিবর্তন হয়নি প্রশ্ন অনুসারে, শুধুমাত্র ফিমেল বেড়েছে। তো রেশিও কত ভাবে, এটা আমার কত বেড়েছে, +2 হয়েছে। এই +2 মানেই হচ্ছে কিন্তু তোমার মানে 2 রেশিও মানেই হচ্ছে 300 মহিলা। তাহলে 1 রেশিও বা ডাইরেক্ট তোমাকে বের করতে বলেছে ক্লাব মে আব মহিলা সদস্য কা সংখ্যা, মানে সেটা হচ্ছে ডাইরেক্ট তুমি বলো এটা কত হবে, 5 আছে, 5, এটা আছে 5। তাহলে এর সাথে যদি 150 গুণ করলে 300 আসে, তাহলে এর সাথেও 150 গুণ করতে হবে, মানে এটা হচ্ছে 750। অপশন দেখো 4 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। श्वेता और हरीश ने 28,000 की आय पर एक परियोजना पूरी की। इस परियोजना में श्वेता ने 20 दिन और हरीश ने 30 दिन तक काम किया। यदि उनके दैनिक मजदूरी 5:6 के अनुपात में है तो श्वेता ने हिस्से का आय कितना होगा। অর্থাৎ টোটাল ওরা কিন্তু 28,000 টাকা পেয়েছে একটা প্রজেক্টে, একটা কাজের জন্য, যেখানে 20 দিন কাজ করেছে কে, শ্বেতা। ওকে, শ্বেতা কাজ করেছে 20 দিন আর হরিশ কাজ করেছে 30 দিন, ঠিক আছে। এবারে কি হচ্ছে, यदि उनकी दैनिक मजदूरी का अनुपात, এবারে তাদের যে
যে অনুপাতে তারা তাদের যা মানে বেতনটা হচ্ছে, সেই বেতনটা যদি দেখা হয় তাহলে এর হচ্ছে 5, এর হচ্ছে 6। তাহলে এটা টোটাল দিয়ে আমাদের গুণ করতে হবে আগে। তাহলে গুণ করলে এটা আসছে 100, আর এটা হচ্ছে তোমার 180। এই রেশিওতে তাদের কিন্তু টাকাটা ভাগ হবে। তাহলে এখানে কাটাকুটি করো, কাটাকুটি করলে পাবে 5:9। 5:9 এ ভাগ হবে, সেটার দরকার আমাদের। তাহলে 5 এই দুটোর যোগফল 14 ইন্টু 28,000, এটা 2000 হবে, তাই তো? তার মানে 10,000 হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি নেক্সট কোশ্চেনে। এক বস্তু কা लागत मूल्य, অর্থাৎ लागत मूल्य মানে হচ্ছে উৎপাদন মূল্য, अंकित मूल्य का 75% है, यदि 15% की छूट दी जाए तो लाभ या हानि प्रतिशत में क्या होगा? বুঝতে পারছো কোশ্চেনটা? তাহলে এখানে কস্ট প্রাইস আর তোমার মার্ক প্রাইস দেওয়া রয়েছে প্রথম লাইনে। সেখানে অঙ্কিত মূল্য 75% है, लागत मूल्य अंकित मूल्य का 75%। মানে এখানে যদি 75 মানে হচ্ছে 3/4, তার মানে অঙ্কিত মূল্য যদি 4 হয় তাহলে কস্ট প্রাইস হচ্ছে 3, এটাতে মার্ক আপ করা হয়েছে। এবারে জানো তোমরা যে মার্ক আপ প্রাইসের ওপরেই কিন্তু তোমার সেল করা হয়, তাই তো? এবং এটাকে যখন মার্ক আপ থেকে সেল প্রাইসটা পাই তখন আমরা এখানে ডিসকাউন্টটা পাই। তাহলে ডিসকাউন্ট দেওয়া রয়েছে 15%, মানে হচ্ছে তোমার 3/20। মানে তোমার 20 যদি মার্ক প্রাইস হয় তাহলে সেখান থেকে 3 ছাড় দিয়ে 17 হচ্ছে কস্ট প্রাইস। বুঝতে পারলে? খুব সিম্পল। তাহলে এখানে তুমি কি বুঝতে পারছো যে তোমাকে যখন তুমি, যেহেতু একটা জিনিসের উপরে, একটা বস্তুর উপরে পুরোটা কাজ করেছে, তাহলে এটা সাকসেসিভ কেস, মানে এটাতে তুমি পাচ্ছ 60, আর এটাতে গুণ করলে হচ্ছে 68। 60-এর রেসপেক্টে 68, তাহলে 100-র রেসপেক্টে কত? তাহলে 8 60-এর রেসপেক্টে হলে 100-র রেসপেক্টে কত? এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 3, তার মানে হচ্ছে 40-এর 3। এটা প্রফিট হচ্ছে কস্ট প্রাইসের থেকে। ওভারঅল দেখো মার্ক প্রাইস কেটে যাচ্ছে, এখানে কস্ট প্রাইস আর সেল প্রাইস আসছে, মানে এটা যেহেতু বেশি এটা যেহেতু কম, তাহলে আমাদের প্রফিট হবে, এবং সেটা হচ্ছে 13.33%। দেখো এখানে দেওয়া রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা হচ্ছে পুরো বদমাস যে কনসেপ্ট রয়েছে তার উপরে। সেটা হচ্ছে 6/5 অফ, এটা আগে যোগ করতে হবে ব্র্যাকেটের যেটা রয়েছে, অফ, এখানে পাচ্ছি আমরা, দেখো এটা হচ্ছে 3×4 12, আর এখানে হচ্ছে 4, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে, এখানে 4 আছে মানে 3, তাহলে 3 দুগুণে হচ্ছে 6, ঠিক আছে? মাইনাস 5/6 অফ, এটাতে তুমি পাচ্ছ 20, তাহলে এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে 1/6। এটা জাস্ট ক্যালকুলেশন রয়েছে। 6/5 অফ, এটা হচ্ছে 10-এর 12, এখানে হচ্ছে 5-এর 6 অফ 18-র 20, এটা হচ্ছে 1/6। এখানে জাস্ট এই গুণটাকে আগে করতে হবে, এটার মানেটা তাই। তাহলে হচ্ছে উপরেও 60 নিচেও 60 কেটে যাচ্ছে, এটা 1। এখানে দেখো এটাতে কাটছে, তাই তো? এটা হচ্ছে 3, আবার এটাতেও কাটছে, তাহলে এটা হচ্ছে 3/4 মাইনাস 1/6। লসাগু এটা 12 নিয়ে নাও, তাহলে এটা হচ্ছে 12 মাইনাস 9, আর এটা হচ্ছে 2, তাহলে 1/12। 1/12 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো, এখানে দেওয়া রয়েছে সাইন আর কসের ভ্যালু, তাই তো? তাহলে এখানে ট্যান কট দেওয়া আছে, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সেই ভ্যালুগুলোকে আমরা বসাবো। 3/4 ভাগ
5 এর 4 মানে গুণ 4 এর 5 মানে এখানে আমরা পাচ্ছি 3 এর 5। ওকে, তাহলে হচ্ছে 1 প্লাস ট্যান থিটা, ট্যান থিটার ভ্যালুটা আমরা বসাবো ডাইরেক্ট। আর এখানে কট থিটা 1 মাইনাস এখানে কত আছে, কট থিটা মানে উল্টে যাবে 5 এর 3। তাহলে হচ্ছে তোমার 8 এর 5 আর এখানে থাকছে মাইনাস 2 এর 5। তাহলে মাইনাস 2 এর 2 এর 3, এটা হচ্ছে 2 এর 3। তাহলে এখান থেকে পাচ্ছি 8 এর 5 মাইনাস চিহ্ন আসবে, 3 এর 2 চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দেখো কাটাকুটি যাচ্ছে এইটুকুটা 4 মানে -12/5 আছে এই প্রশ্নের সঠিক উত্তর এখানে। ওকে, চলে আসছি পরের কোশ্চেনে। 5 अंकों का वो सबसे छोटी संख्या कौन सी है जिससे 7 से विभाजित करने पर 6 शेषफल बचता है। অর্থাৎ 5 অঙ্কের সব থেকে ছোট কোন সংখ্যা যেটাকে 7 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট থাকে। ঠিক আছে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা দেখব এইটা। একে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 একে 7, 3 0, 4 7 28, 2 0 এটা নিলাম। এবারে হচ্ছে 7 2 14, 6 0, এবারে এটা লাস্টেরটা নিচ্ছি 7 8 56 মানে 4 অবশিষ্ট থাকছে। অর্থাৎ যে সংখ্যাটা মানে দিয়ে বিভাজিত হচ্ছে সেটা হচ্ছে এর পরের সংখ্যা। এটা হচ্ছে এখান থেকে যদি তুমি 4 বিয়োগ দিয়ে দাও তখন কিন্তু 5 অঙ্কের সংখ্যা থাকছে না। ঠিক আছে, তাহলে এর সাথে আমাদেরকে যদি দেখতে হয় তাহলে বিভাজিত হতে গেলে নেক্সট যে সংখ্যা সেটা হচ্ছে এর সাথে আমাদেরকে আরো 3 যোগ করতে হবে। এখানে যদি আমরা 3 যোগ করি তার মানে এখানেও আমাদের 3 যোগ করতে হবে। তাহলে নেক্সট বিভাজিত সংখ্যাটা হচ্ছে 1003। এই সংখ্যাটা কিন্তু তোমার 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে, কিন্তু আমরা চাইছি যাতে তাতে 6 অবশিষ্ট থাকে। তার মানে কি এর থেকে আরো 1 যদি কমায় তাহলেই তোমার 6 অবশিষ্ট থাকবে, এখানে তখন 6 আসবে। তাহলে এখান থেকে আমরা -1 করে দেব এবং যে সংখ্যাটা এখানে আমরা পাবো সেই সংখ্যাটা কিন্তু হচ্ছে আমাদের এই শর্তটা পূরণ করছে। অর্থাৎ 5 अंकों का वो सबसे छोटी संख्या है 10,002 जिसे 7 से विभाजित करने पर 6 शेषफल बचता है। বুঝতে পারছো? খুব সহজ কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা 180 डिवाइड बाय 2 क्यूब प्लस 3 स्क्वायर प्लस 1 प्लस 37 माइनस 20 का मान किससे बराबर होगा। খুব সহজ সরল কোশ্চেন। তাহলে এখানে আছে 180, এখানে ভাগ এই ব্র্যাকেটের কাজটা আগে হবে। এটা হচ্ছে 8 আর এটা 9, 8 9 হচ্ছে তোমার 17 আর 1 18, তাহলে 18 আসছে এটা। এখানে হচ্ছে 37 আর এখানে হচ্ছে 20। ওকে, তাহলে তোমার যে বদমাস রুল রয়েছে VODMAS, এখানে তোমার দেখো এডিশন রয়েছে আবার এখানে ডিভিশন রয়েছে। তাহলে তুমি কোনটাকে করবে, ডিভিশনটাকে আগে করবে। এখানে ডিভিশন করলে আসবে 10 প্লাস 37 মাইনাস 20। তাহলে এখানে তোমার কত আসছে 47 মাইনাস 20 মানে হচ্ছে 27। ওকে, চলে আসছি পরের কোশ্চেন। 3,400 के राशि पर 4 वर्षों का साधारण ब्याज 680 है, ब्याज का दर क्या होगी। ঠিক আছে, এখানে তোমাকে রেট অফ ইন্টারেস্ট দেওয়া নেই,
কিন্তু ইন্টারেস্টটা দেওয়া রয়েছে, আসলটা দেওয়া রয়েছে, সময়টা দেওয়া রয়েছে, এবং তোমাকে ব্যাজ কা দর মানে পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্টটা জানতে চেয়েছে। তাহলে এটা কিভাবে করবে? দেখো, ৩৪০০ টাকার ৬৮০ টাকা হচ্ছে ইন্টারেস্ট। আমরা জানি আই বাই পি ইজ ইকুয়াল টু 80/100, এইভাবে আমরা পাই। তাহলে এটা হচ্ছে তোমার 4 বছরের ইন্টারেস্ট। তাহলে প্রতি বছরের ইন্টারেস্ট 4 দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে কত পাচ্ছি? দেখো, শূন্য শূন্য কেটে যাচ্ছে, ঠিক আছে। এখানে এটাকে আমরা 2, এটা আমরা 34 পাচ্ছি, তাই তো। তার মানে এখানে আমরা এটা পাচ্ছি 10, মানে 1/20। 1/20 মানেই হচ্ছে তুমি এখন পেয়ে গেছো R/100। R/100 মানেই হচ্ছে এই 1/20, এবং 1/20 মানেই হচ্ছে তোমার এখানে 5%। খুব সাধারণ কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনে। 50 लड़कियों के और 50 लड़कों के एक कक्षा ने एक संगीत कार्यक्रम प्रायोजित किया। यदि 40% लड़कियों और 50% लड़कों ने कार्यक्रम में भाग लिया तो कक्षा में लगभग कितने प्रतिशत हिस्सा कार्यक्रम में उपस्थित था? তাহলে বয়েজ আর গার্লস রয়েছে এখানে, 50টা গার্লস আর 70টা বয়েজ রয়েছে, যাদের ভেতরে 40% তোমার ওটাতে পার্টিসিপেট করেছে। তার মানে 40% মানে হচ্ছে এটাকে আমরা 2/5 বলতে পারি। তাহলে 50 × 2/5 মানে হচ্ছে তোমার 20 জন। আর এখান থেকেও দেখো তোমার বলা আছে 50% মানে আমরা জানি 1/2, তার মানে এটার 1/2, 70-এর 1/2 মানেই হচ্ছে 35। তাহলে টোটাল আমার কত করলো? 20 + 35, আর টোটাল আমার ছিল কত? 120। ওকে, পার্সেন্টেজে আমি বার করতে চাইছি, তার মানে 55/120 × 100, এটা 6, এটা হচ্ছে 5, 6, 5। তার মানে কত হচ্ছে বলো? 5 × 5 = 25, 5 হাতে রইল, হাতে রইল 2, 5 × 5 = 25, আর 2 হচ্ছে 27। একে 6 দিয়ে তুমি ভাগ যদি করো, 4 × 6 হচ্ছে 24, 3 × 5, এবারে 6 × 6 হচ্ছে 36, 6 × 6 হচ্ছে 36, কাছাকাছি হচ্ছে, এটাই আমরা ভ্যালুটা নেব। ওকে, 4 × 6 হচ্ছে 24, অনেক কম হয়ে যাচ্ছে, তাহলে 46% হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এটা আসন্ন মানে দেওয়া রয়েছে, এটা 5 দিয়ে আমরা করব, 5 × 6 = 30, তারপরে আসবে, কিন্তু আমাদের যেহেতু রাউন্ড ফিগারে দেওয়া আছে তাই কিন্তু আমরা 46টা নেব। ওকে, দেখো, वो सबसे बड़ी संख्या बताइए जिससे 155, 260, 315 के विभाजित करने पर क्रमशः 5, 10 और 15 शेषफल बचेगा। অর্থাৎ সব থেকে বড় সংখ্যাটা বলো যেটা দিয়ে জিসে এগুলোকে যদি ভাগ করা হয় তাহলে এগুলো অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারবো? দেখো, যখন ক্রমশ এরকম ভাগের কথা থাকবে তখন তোমাকে বিয়োগ করে নিতে হবে। 155 - 5 মানে 150, এবারে 260 - 10 মানে হচ্ছে 250, আর 315 - 15 মানে হচ্ছে 300। এই তিনটের এবারে তোমাকে নিতে হবে HCF বা গসাগু। ঠিক আছে, গসাগু নিতে হবে। মস নিতে হবে। তাহলে তুমি কিভাবে করবে?
আমাদের সহজ পদ্ধতি আমরা জানি যে সব থেকে ছোট সংখ্যাটাকে আমরা কিন্তু গসাগু বের করে নিই। সব থেকে ছোট সংখ্যা হচ্ছে ধরে নিলাম সাপোজ এই 150 হচ্ছে HCF। তাহলে 150 যদি হয় তাহলে প্রত্যেকটা দিয়ে ভাগ যাওয়ার কথা, কিন্তু দেখো ভাগ যাচ্ছে না, তাহলে এর কোনো মাল্টিপল হবে। তাহলে একে আমরা 25 আর 6 ভাগবো। এবারে বড় সংখ্যাটাকে ধরে নেবো। দেখো 25 দিয়ে পুরোটা যাচ্ছে, তাহলে 25 হচ্ছে কিন্তু এমনিতে HCF। কিন্তু পাশাপাশি যদি আমরা দেখতে যাই তাহলে দেখো আর কোন সংখ্যা দিয়ে যেতে পারে। আচ্ছা, 25 দিয়ে ভাগ যাওয়ার পরে কত কত থাকছে দেখো, 6, তারপরে এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 12। এবারে দেখো 6 দিয়ে যাবে কি, 6 দিয়ে যাচ্ছে না, তাহলে একে আবার ব্রেক করো 2 আর 3। এবারে দেখো বড় সংখ্যাটা নাও, 3 দিয়ে এটা যাচ্ছে, এটা যাচ্ছে না, এটা যাচ্ছে না, তাহলে 3টা হবে না, তাহলে 2 নাও, তাহলে 2 দিয়ে এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, অর্থাৎ 25ও যাচ্ছে, 2ও যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 50 গুণ করলে। তাহলে 50 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি परेर क्वेश्चने। एक ट्रेन स्टेशन ए से स्टेशन बी के और 50 किलोमीटर पर आवर के चाल में निकलती है। आधे घंटे का बाद एक अन्य ट्रेन स्टेशन बी से स्टेशन ए की ओर 150 किलोमीटर पर आवर के चाल से निकलती है। दोनों स्टेशन के बीच की दूरी 725 किलोमीटर है। जिस स्थान पर दोनों ट्रेन मिलते हैं उस স্থান কি স্টেশন এ সে দূরি কিতনা হোগা। ঠিক আছে, তাহলে এটা অঙ্কটা করার জন্য আমরা একটা সিম্পল একটা ছবি আঁকছি। ছবিটা হচ্ছে যে ধরে নাও এটা হচ্ছে দুটো স্টেশন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবারে এখান থেকে 50 কিলোমিটার বেগে যাচ্ছে, এ যাচ্ছে 50 কিলোমিটার বেগে, আর এ আধ ঘন্টা পরে বি থেকে 150 কিলোমিটার বেগে যাচ্ছে। এখন আমাদের আপেক্ষিক বেগের নিয়ম অনুসারে দুটো ট্রেনকে কিন্তু একই সময়ে যেতে হবে। তাহলে এটাকে একই আনার জন্য আমরা কি করব, আমরা ধরে নেব যে এই যে ট্রেনটা বি থেকে যেটা আধ ঘন্টা পরে স্টার্ট হচ্ছে, সে কিন্তু আধ ঘন্টা পিছনের কোনো জায়গা থেকে বি ড্যাশ থেকে তার গতি শুরু করেছে, বি ড্যাশ থেকে। তাহলে আধ ঘন্টায়, এই যদি 1 ঘন্টায় যায় 150 কিলোমিটার, তাহলে আধ ঘন্টায় কত যাবে, তার অর্ধেক, এটা 75 কিলোমিটার সে যাবে, এটা কিলোমিটারে। ওকে, আর এটা আছে আমাদের কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। তাহলে বি ড্যাশ থেকে যদি যাত্রা শুরু করে তাহলে তারা একসাথেই শুরু করবে। আমরা এটাকে জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি, এবং এই ডিস্টেন্সটা দেখো অলরেডি দেওয়া আছে 725 কিলোমিটার। ঠিক আছে, তাহলে বি ড্যাশ থেকে যে ট্রেন ছাড়ছে এবং এ ড্যাশ থেকে যে ট্রেন ছাড়ছে সেই দুটো এখন কিন্তু একই সময় ছাড়ছে। ঠিক আছে, এবারে ধরলাম যে এখানে এসে তারা মিট করলো। এখানে যদি তারা এসে মিট করে তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স এখন কত হলো, 725 প্লাস 75। এবং এই টোটাল ডিস্টেন্সটা কভার করতে তাদের যেহেতু বিপরীত দিক থেকে গতি আছে, তাহলে কিন্তু তারা কি করছে, তাদের আপেক্ষিক বেগটা কি হবে, যোগ হবে। তার মানে 150 প্লাস 50 এই বেগে কিন্তু এই 800 কিলোমিটারটাকে কভার করবে। তাহলে সময় কত লাগবে, যেখানে মিট করবে সেটা হচ্ছে 800 বাই এখানে নিচে 200, মানে 4 ঘন্টা সময় লাগবে। মানে 4 ঘন্টা পরে তারা কিন্তু মিট করবে। তাহলে এখানে কি বলেছে দেখো, যে দোনো ট্রেন মিলতি হ্যায় উস স্থান কি স্টেশন এ সে দূরি। তার মানে 4 ঘন্টা পরে মিলিত হয়েছে। তাহলে 4 ঘন্টা এই এ থেকে কতটা ডিস্টেন্স গেল, এ থেকে ছাড়া ট্রেনটা, সেটা হচ্ছে 50 গুণিত 4, মানে 200 কিলোমিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তুমি পেয়ে যাচ্ছ 200 কিলোমিটার। এইভাবে কিন্তু আমরা উইদাউট ফর্মুলা শুধু কনসেপ্টের মাধ্যমে খুব সহজে কোশ্চেনটা করতে পারি। ঠিক আছে, এই সংক্রান্ত আমাদের একটা স্পেশাল ক্লাস রয়েছে ট্রেনের গতি সংক্রান্ত, সেটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিতে পারো আমাদের টাইম এন্ড ডিস্টেন্স যে প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়ে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো এটা খুব সহজ কোশ্চেন, কি রয়েছে, √54।
মানে হচ্ছে 27 দুগুণে 54 হয়, তাই তো 27 দুগুণে 54 হয়। তাহলে এখানে আমরা এটাকে এইভাবে ব্রেক করব, 9 ইন্টু 6 তার রুট করব, যাতে আমরা এখানে রুট ওভার একটা ভ্যালু পাই। ওকে, আর এখানে আমরা এটা 25 ইন্টু 5 এইভাবে করব, কারণ এটা আমরা পূর্ণবর্গ সংখ্যা, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, এই আকারে আমরা প্রকাশ করব। একই রকম ভাবে এটাকে আমরা লিখব 4 6 24, তাহলে 4 ইন্টু 6 পূর্ণবর্গ সংখ্যা, এবং এখানেও একই রকম ভাবে নেব 9 ইন্টু 5। ঠিক আছে, পূর্ণবর্গ আকারে প্রকাশ করলাম। তাহলে এটা হচ্ছে 3√6, আর এটা হচ্ছে 5√5, তলায় থাকছে 2√6, আর এটা হচ্ছে 3√5। এবারে দেখো এই √5 কেটে যাচ্ছে, √6 কেটে যাচ্ছে, আবার এখানে 3 কেটে যাচ্ছে, মানে 5/2 মানে হচ্ছে 2.5। বুঝতে পারলে? नेक्स्ट क्वेश्चन देखो, एक धनराशि का 10% वार्षिक दर से 2 वर्ष का साधारण ब्याज 500 है। समान समय के लिए समान दर पर समान राशि पर चक्रवृद्धि ब्याज क्या होगा? ঠিক আছে, অর্থাৎ এখানে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দুটো ক্লাব করে কিন্তু প্রশ্নটা করা হয়েছে। তো তোমরা জানো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 10% ইন্টারেস্ট মানেই হচ্ছে, রেট অফ ইন্টারেস্টটা যদি 10% হয় তার মানে 1/10। অর্থাৎ তোমার প্রিন্সিপাল যদি এটা হয় তাহলে 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে এটা। তোমার 2 বছর দেওয়া আছে, তাহলে 2 বছরের ক্ষেত্রে হবে 2 ইন্টু 1, বা এটা হচ্ছে 10। কিন্তু তোমার সাধারণ ব্যাজটা কত পেয়েছো, এই ইন্টারেস্টটা কত পেয়েছো, এটা দেখো দেওয়া রয়েছে 500 টাকা। তাহলে 500 করতে আমাদেরকে কত দিয়ে গুণ করতে হবে? 250 দিয়ে। তার মানে এটাও কিন্তু 250 দিয়ে গুণ হবে। অর্থাৎ আমাদের যে প্রিন্সিপালটা হচ্ছে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা হবে 2500 টাকা, এবং আমাদের এখানে ইন্টারেস্টটা দেখো 500 টাকা মিলে যাচ্ছে। এটা তো গেল আমাদের সাধারণ সুদ বা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। এবারে আমাদেরকে কি বলেছে? সমান সময় কে লিয়ে, অর্থাৎ সময় হচ্ছে 2 বছর, 2 ইয়ার্স, এবং সমান দর পর মানে ওই 10% ইন্টারেস্টে আমাদের চক্রবৃদ্ধি ব্যাজ বের করতে বলেছে। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি, যদি আমার প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, প্রিন্সিপাল যদি 10 থাকে তাহলে সেটা অ্যামাউন্টেড হয় 11-তে। এটা 1 বছরে, দ্বিতীয় বছরের ক্ষেত্রেও 10 থেকে 11, তার মানে ওভারঅল 100 থেকে হয় কত? 121। কিন্তু আচ্ছা, এখানে তাহলে আমার চক্রবৃদ্ধি সুদটুকুটা কত দাঁড়ায়? সেটা হচ্ছে যতটুকু বেড়েছে সেটা হচ্ছে 21। এবারে দেখো এখানে আমার প্রিন্সিপালটা কিন্তু আছে 2500 টাকা, তাই তো? তার মানে এর সাথে গুণ করতে হবে 250 গুণ, 25 গুণ, সরি 25 গুণ। তাহলে 21-এর সাথেও হবে 25 গুণ, মানে 5 একে 5, এটা 4 লিখবো, 5 দুগুণে 10, 2 এ 12, 5 2 5, 525 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। বুঝতে পারলে? চলে আসছে নেক্সট কোশ্চেনে। किसी चतुर्भुज का आसन्न कोण का अनुपात 3:6 है। समचतुर्भुज के सबसे छोटे कोण का माप क्या होगा? ঠিক আছে, আচ্ছা, সমচতুর্ভুজ বলতে যার যে চতুর্ভুজের পুরোটাই সমান আর কি, সমচতুর্ভুজ এইভাবে। তো এখানে সমচতুর্ভুজের ক্ষেত্রে মানে বর্গক্ষেত্রের মতো আর কি, সেখানে আমরা বর্গক্ষেত্রের মতো নেব। এই কোণ এবং এই কোণ, এই কোণ এবং এই কোণ। এখানে আসন্ন কোণ বলতে কিন্তু এই দুটো কোণকে বোঝানো হয়েছে। এটা যদি 3x হয় তাহলে এটাও হবে 3x, এটা যদি 6x হয় তাহলে এটাও হবে 6x। এই দুটো কোণের যোগফল, এটা হচ্ছে 9x, 9x মানে 180 ডিগ্রি। তাহলে তোমার x সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে তোমার এখানে বলেছে যে সবসে ছোটে কোণ কা মাপ মানে 3x, 3x টা বলেছে মানে হচ্ছে 60 ডিগ্রি। দেখো উত্তরে রয়েছে
চলে আসছি পরের কোশ্চেনে। एक रस्सी के 3 अलग अलग भाग में विभाजित किया गया है। একটা রশিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। पहली भाग पूरा लंबाई का 1/5 है, दूसरा भाग पहले भाग का 3/2 है, तीसरा भाग रस्सी का कितना अंश है। তাহলে এটা যদি পুরোটা x হয় তাহলে x/5 এটা, এবং এই যে ভাগটা হলো তার 3/2 হচ্ছে সেকেন্ড ভাগটা, তাহলে দুটোতে মিলে কত, এটা হচ্ছে x/5 আর এটা হচ্ছে 3x/10। ওকে, তাহলে এইটুকুটা কত, এটা হবে কত, টোটালটা ছিল x থেকে এইটা বাদ যাবে x/5 প্লাস 3x/10। ওকে, এইভাবে করতে পারো, অথবা এটা ক্যালকুলেশন করলে তোমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবে x আকার। আচ্ছা, আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। তাহলে হচ্ছে x আর এটা হচ্ছে তোমার 10, তাহলে 2x প্লাস 3x মানে হচ্ছে 5x, তার মানে এখান থেকে হচ্ছে x/2 মানে x মাইনাস x/2 মানে হচ্ছে হাফ x, তাই তো, অর্থাৎ অর্ধেক, অপশন 3। এবার দেখো এটাকে আমরা অন্যভাবে করতে পারি। কিভাবে করব, x না ধরে। আচ্ছা, x না ধরলে এটা হচ্ছে টোটালটা হচ্ছে 5 এবং दूसरा भाग पहले भाग का 3/2। তাহলে এখানে আমরা অন্যভাবে যদি দেখি তাহলে এটা হচ্ছে টোটালটার 1/5, মানে আমি টোটালটাকে ধরে নিলাম, এখানের 1/5 বলেছে আর এটা হচ্ছে 3/2, তার মানে আমি এটাকে যদি টোটালটাকে ধরে নিই 10, কেন 10 ধরবো না, এখানের 5 আর এখানের নিচের 2, তাহলে টোটালটাকে আমি ধরে নিলাম 10, তাহলে 10-এর ভেতরে এইটা হচ্ছে তোমার 2। ওকে, আর এটা বলেছে যত অংশ এটা আমরা পেলাম তার 3/2, মানে 2/3 করলে কত আসে 3, তাহলে এটা হচ্ছে 3, তাহলে এটা 3 এটা 2, তাহলে বাকি থাকলো কত, 10-এর ভেতরে এটা থাকলো আমার 5, তার মানে এইটা এটার কত অংশ, হাফ। বোঝাই যাচ্ছে, এইভাবে কিন্তু অঙ্কটা করা যাবে, এটা আমাদের মেথড 2। চলে আসছি পরের অঙ্কে। दो धनात्मक संख्याओं का अनुपात দেওয়া রয়েছে और उनका लसाप মানে হচ্ছে एलसीएम দেওয়া রয়েছে 231, তাহলে ছোটে সংখ্যা क्या होगा। তাহলে দুটো ধনাত্মক সংখ্যা রয়েছে যাদের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে দুটো সংখ্যা ধরছি, প্রথম সংখ্যা হচ্ছে 3x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7x, তাহলে এদের যেটা লসাগু সেটা কত হবে 21x, যেহেতু এদের ভেতরে কোনো কমন নেই শুধুমাত্র এক্সট্রা রয়েছে, তাহলে এটা সমান দেওয়া আছে 231, তাহলে x এর ভ্যালু কত, 21 দিয়ে ভাগ করলে 11, তাহলে ছোট সংখ্যা কোনটা, তার মানে হচ্ছে 3 দিয়ে গুণ, তাই তো, তার মানে 3 দিয়ে গুণ, তাহলে 3x, এটা হবে 33। তারপরের কোশ্চেনটা দেখো, খুব ইজি কোশ্চেন। এখানে বলছে যদি a কিউব মাইনাস b কিউব ভ্যালু দেওয়া আছে, a কিউব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ভ্যালু দেওয়া রয়েছে और a प्लस b 5 है, तो a क्यूब प्लस सॉरी a स्क्वायर प्लस ab प्लस b स्क्वायर का मान क्या होगा। তাহলে এখানে খুব সহজভাবে আমরা বুঝতে পারছি a প্লাস b হচ্ছে 5। ওকে, আর এই জায়গা থেকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু 25, তাহলে a মাইনাস বিটা কত আসছে, সেটা হচ্ছে আমাদের 25/5 মানে হচ্ছে 5। এবারে এখানে আমরা দেখো a কিউব মাইনাস b কিউব সমান 625 পেয়েছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 625। ওকে, তাহলে এই যে ভ্যালুটা এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এটা হচ্ছে 625/5 মানে 125, অপশন 3 তে রয়েছে। পরের কোশ্চেন দেখো,
परीक्षा उत्तीर्ण करने के लिए पूर्णांक का 50% लाना आवश्यक है। परीक्षा में 2 प्रश्न पत्र शामिल है। एक छात्र ने 200 पूर्णांक वाले पहले प्रश्न पत्र में 40% अंक प्राप्त किया। परीक्षा में उत्तीर्ण होने के लिए 150 पूर्णांक वाले दूसरे प्रश्न पत्र में उसे न्यूनतम कितने प्रतिशत अंक प्राप्त करना होंगे। তাহলে এখানে হচ্ছে দুটো পেপার রয়েছে, পেপার 1 আর পেপার 2। এখানের ফুল মার্কস হচ্ছে কত? 200। এখানের ফুল মার্কস হচ্ছে 150। এরপরে হচ্ছে এখানে অবটেন মার্ক কত? 40% প্রথমটাতে, তাহলে হচ্ছে 200 ইন্টু 2 এর 5, তাহলে 80। এখানে অবটেন মার্ক আমরা জানি না, কারণ পার্সেন্টেজটাই আমরা জানি না, কিন্তু ওভারঅল কত পেতে হবে? ওভারঅল দুটো পেপারে মিলে কত নাম্বার? 350 ভেতরে পেতে হবে 50%, মানে হচ্ছে 175 মার্কস পেতে হবে। তাহলে এখানে তোমাকে কত পেতে হবে? এখানে হচ্ছে এই দুটো যেটা বিয়োগফল 175 মাইনাস 80, এতটা কিন্তু অবটেন করতে হবে। তাহলে এটা হচ্ছে 5, 8, 9, 17, 95 পেতে হবে। তাহলে 95 মানে হচ্ছে কত? 150 রেসপেক্টে 95, এটা 100 রেসপেক্টে আমরা চাইছি 2 এর 3, 95 190 এর 3, 190 এর 3 মানে কত হচ্ছে দেখো, 190 কে 3 দিয়ে ভাগ, 3 6 হচ্ছে 18, 1 0 3 3 হচ্ছে 9, 1.63 এরকম ভাবে আসছে। যেহেতু আমরা রাউন্ড ফিগারে নেব, তাহলে এটা হচ্ছে আমাদের 64%। চলে আসছে নেক্সট কোশ্চেনে। हरीश ने मासिक वेतन 45,000 में से 1/3 शिक्षा पर और 2/6 भोजन पर व अन्य आवश्यकताओं पर खर्च होता है। शेष वेतन के वो बचत करता है, बचत की राशि कितना है? तो सिंपल क्वेश्चन, 45,000 টাকা ছিল, শিক্ষাতে খরচ করছে 1/3, এটাও কিন্তু 2 এর 6 মানে 1/3। তাহলে এর 1/3 মানে হচ্ছে 15,000 টাকা। আবার ওই এটাতেও কিন্তু 45,000-এর 2 এর 6 মানে হচ্ছে 1/3, এটাও কিন্তু 15,000 টাকা খরচ করছে। তাহলে 15 15 30,000 টাকা তার অলরেডি খরচ হয়ে গেছে। তাহলে বাকি কত আছে? 15,000 টাকা। খুব সিম্পল কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনে। देखो এখানে কি বলেছে, x व y मिलकर एक काम 12 दिन में पूरा कर सकता है, y व z उसे 18 दिन में पूरा कर सकता है, और x व z उसे काम को 15 दिन में पूरा कर सकता है। यदि x y व z एक साथ काम करते हैं तो काम पूरा करने में लगभग कितने दिन का आवश्यक होगी? अच्छा, তো দেখো এখানে এক্স ওয়াই কাজটা করতে পারছে 12 দিনে, ওয়াই জেড করতে পারছে 18 দিনে, আর জেড এক্স কাজটা করতে পারছে 15 দিনে। তাহলে টোটাল কাজটাকে আমরা ধরে নেবো যে লসাগু, লসাগু সব থেকে বড় সংখ্যাটা ধরে নাও 18। তাহলে 18 দিয়ে দেখো 12 দিয়ে আমরা যখন ভাগ করছি তখন 3 এর 2 মানে একটা 2 এর অভাব হচ্ছে, তাহলে একটা 2 দিয়ে আমি জাস্ট গুণ করে নেব। এরপরে যে সংখ্যাটা পেলাম সেটা 12 এবং 18 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু 15 দিয়ে যাচ্ছে না, কারণ 15 দিয়ে যখন আমরা করছি তখন একটা 5 এর অভাব হচ্ছে। তাহলে
এটা 5 দিয়ে আমরা গুণ করে নেবো। এটাই কিন্তু হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এটা আমরা এজিউম করে নিচ্ছি, সেটা হচ্ছে 180। তাহলে এদের যে কর্মদক্ষতা, সেই কর্মদক্ষতার পাওয়া যাচ্ছে, এখান থেকে পাচ্ছি আমরা 15, এখান থেকে 10, এখান থেকে হচ্ছে 12। ওকে, তাহলে এবার আমরা পাচ্ছি যে দুটো এক্স, দুটো ওয়াই, দুটো জেড, এদের যে কর্মদক্ষতা সেটা যোগ করে পাচ্ছি 37। তাহলে একটা এক্স, একটা ওয়াই, একটা জেড এর, মানে এক্স ওয়াই জেড এর যেটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে, কর্মদক্ষতা হচ্ছে 37/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 18.5। ওকে, তাহলে এরা যখন কাজ করবে তখন কতদিন লাগবে? তাহলে সেটা হচ্ছে 180-কে আমরা এই 18.5 দিয়ে ভাগ করলে কিন্তু পেয়ে যাবে। এখন এটাকে যখন আমরা ভাগ করছি তখন এখানে পাচ্ছি 10। তার মানে কি 9-এর থেকে একটু কম আসবে, 9-এর থেকে, সরি 10-এর থেকে একটু কম আসবে, 9-এর পয়েন্ট কিছু আসবে। ওকে, এটা যেহেতু আসছে তাহলে এটাকে আমরা পুরোপুরি পূর্ণ সংখ্যায় 10 ধরে নিচ্ছি। এই হচ্ছে এই কোশ্চেনের সঠিক এক্সপ্লেনেশন। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, এটা হচ্ছে আমাদের আজকের পিওয়াই কিউ সেশনের লাস্ট কোশ্চেন। সেটা হচ্ছে 2400 के 12% में क्या जोड़े की योगफल 5400 के 18% का बराबर हो যায়। আর অর্থাৎ এটাকে যদি আমরা ইকুয়েশনে মানে সমীকরণ আকারে লিখি তাহলে হচ্ছে 2400 12% সাথে এক্স যদি জোড়া হয় তাহলে এটা হচ্ছে 5400 18%। এই এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা নেব এক্স ইজ ইকুয়াল টু 5400 18/100 মাইনাস 2400 12/100। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কত কমন নেবে? এখান থেকে তুমি কি কমন নিতে পারবে? আচ্ছা, এটা আমরা যদি গুণ করি, প্লেন গুণ করছি, তাহলে হচ্ছে 54-কে 18 দিয়ে, 18-18-তে হয় 324, তার সাথে এখানে একটা 3 গুণ আছে, তাহলে 324 ইন্টু 3 মাইনাস এটা 12 144 ইন্টু 2 মানে 288। আচ্ছা, এই আকারে লিখি 144 ইন্টু 2, তাহলে হচ্ছে 4 3 12 2, হাতে রইল 1, এটা হচ্ছে 72 972 মাইনাস 288 মানে 8 4 12, হাতে রইল 1, 8 এর 9 9 9 18 মানে 8 17, হাতে রইল 1, এটা হচ্ছে 6 684 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের আজকের সেশনটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং এরকমই কিন্তু তোমরা নিয়মিতভাবে 100টা এরকম সিরিজ পাবে। সেই সিরিজগুলো অবশ্যই দেখবে। তোমাদের আপকামিং এনটিপিসি, রেলওয়ে, গ্রুপ ডি, এএলপি, জুনিয়র ইঞ্জিনিয়ার যে অ্যারিথমেটিক পোর্শনটা রয়েছে তার জন্য কিন্তু এটা সাফিসিয়েন্ট হবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।